মাটি রে ভাই বক্সের আওয়াজটা দিবেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমি তো বলছি বড় বক্সটা ঘুরিয়ে দাও, একটা না করলে আমার মন ভরবে না। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। সুবহানাল্লাহ। এ ভাই এদিকে ধ্যান আছে, মোবাইল বন্ধ করো, বক্সের আওয়াজটাকে বের করো ভাই, খুব সুন্দর হয়েছে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী যারে, ও মদিনার তোর বুকে আমার নবী যার প্রেমে পাগল সবই, যারে তরে সৃষ্টি হইল ত্রিভুবন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত উমদা। জোরে বলা যাবে না, জোরে জোরে জোরে। সুবহানাল্লাহ। ভাই বক্সের আওয়াজটা বের করো, ফুটাও, টোন দাও। ও এই ভাই কি হলো? একটা বক্স সামনে রাখো আর একটা কানে রাখো আমার। আচ্ছা ওই দিকের সাউন্ড কমে, এদিকের সাউন্ডটা তুমি ঘুরিয়ে দাও আমার দিকে, বাস আমার দিকে ঘুরিয়ে দাও, ঘুরাও, হ্যাঁ এলো, আর ঘুরাও 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 ঘুরাও, ওইদিকে একটা রাখো, দরকার কি আছে এতটা, হ্যাঁ ঘুরাও ভাই ঘুরাও, আর একটু বাস ঠিক আছে। এবার একটু আর ঘুরিয়ে দাও, একটু হালকা হালকা, আমার কানে রাখতো, ফাটে দাও আমার কান, ঠিক ঠিক। এবার তুমি চুচুটা বন্ধ করে এবার দেখো কেমন লাগবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার হাত উঠে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে। ও মদিনার তোর বুকে আমার নবী যার প্রেমে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ভাই আওয়াজটা বসাচ্ছ কেন? বসলে কেন? আওয়াজটা এইভাবে কেন করছো? একরকম করে রেখে দাও। তোমার সেটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর বাজছিল, বক্সের আওয়াজটাকে ফুটাও। এত বড় হচুর মচুর করলে হবে? আমি এই এলাকায় অনেক জালসা করেছি, এখানকার মাইক তো দুর্নাম নাই, খুব ভালো বাজাই। যত গোজ বলে এই নাহার গোজ গোজ গোজ, এখানে কিন্তু অনেক গোজ আছে, হ্যাঁ অনেক গোজ আমি জালসা করেছি, কিন্তু এইভাবে না। ঠিক আছে রেখে দাও, এরকম আর কিছু করিও না। মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। তারপর দ্বিতীয় ছন্দ শুনুন। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেতাম আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেহে নাই পাখায় আমার
সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একজন ভাই ইশারা করেছেন যে হুজুর আপনি বাংলাদেশে গিয়ে আজান দিয়েছিলেন, আজানটা একটু শোনাবেন। রাখ দো বেটা, রাখ দো। বাস দুটো ছন্দ আমি বাংলাদেশের ঢাকার মসজিদে গিয়ে जी আজান দিয়েছিলাম হযরত। তো আমি আজানটা ইনশাআল্লাহ শুনিয়ে দেব। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। सुभान अल्लाह ভাই কোটা দাও। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। হযরত বেলাল আজান দেয়, ফারিস্তাগণ সালাম জানা। सुभान अल्लाह হযরতে বেলাল যখন আজান দিতেন जी মসজিদে নববীর মধ্যে, তো কোনো পশু যদি উড়ে চলে যায় তো আজানটা শুনে পশু উঠতক না, বসে যেত। বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह কোন জন্তু যদি ঘাস খেত আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান যদি শুনতে পেয়ে যেতেন তো জন্তু ঘাস চাবা বন্ধ করে দিতেন। जी सुभान अल्लाह আর যখনই হযরতে বেলাল বলতেন হাইয়া আলাস सुभान अल्लाह আচ্ছা এভাবে আপনারা বলবেন, এভাবে বলবেন, জোরে হাত উঠে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে। ভাই বক্সের আওয়াজটা ফাটাও ফাটাও, এত চিকুন করলে হবে না, বের করো সুবহানাল্লাহ। এটা জজবাত হয় যেটা, ওই বক্সের আওয়াজটা বের করো। তো আজানটা দেওয়া হবে না, ছেড়ে দেবো? হ্যাঁ,
তো আপনারা এইভাবে যদি বলবেন তো কেমন করে হয় বলেন তো? জি। বক্তাকে একটু খেলাইতে হয়, শাইরকে একটু খেলাইতে হয়। আপনারা উৎসব দিবেন তবে তো ভালো লাগবে। জি। আর সবারই মনে হয় বৈশা দেখেন কি ভাই, এমন ভাই বৈশা মনে হয় কার শ্বশুর মরে গেছে, কার কি মরে গেছে, মানে মরা মরা লোক বসে আছে সব। নওজওয়ান ছেলেরা একটু হৌসলা দাও। হ্যাঁ, মৌজেজা मेरे नबी का জি। कह दिया तो हो गया। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে প্রত্যেকবার বলবো, তারপর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহা, এবার ভালো লাগবে। দেখেন, মৌজেজা मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया कि आपने सोना अरे कह दिया तो हो गया। नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, मोजज़ा रसूल, अशरफुल औलिया कॉन्फ्रेंस, सरजमीने नारायणपुर। जिंदाबाद। के मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। और आखिरी शेर बोल करके मैं अपनी तकरीर को शुरू कर दूंगा। एक मर्तबा मोहब्बत के साथ जोर शोर से हाथ उठा के बोलिए या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जोर से या रसूल के हुक्म नाफिज, हुक्म नाफिज है हर के शे पर मेरे सरकार का। आहा, बहुत বিশ্বের মধ্যে যত দুনিয়াতে মানুষ আছে, মানুষ, পাখি, গাছপালা, প্রত্যেকটি জিনিসের উপরে আমার নবীর হুকুম চলছে। বলেন बेशक बेशक बेशक। সত্যি থাকে তো জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह, हुक्म नाफिज है हर के शे पर मेरे सरकार का के आप तो हो गया। नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, मोजज़ाए रसूल, मोजज़ाए रसूल, सदाकते रसूल, जिंदाबाद। वाह वाह। अमानत रसूल, जिंदाबाद। अशरफुल औलिया कॉन्फ्रेंस, सरजमीने नारायणपुर। নারায়ণপুরের সবার মুখে सुभान अल्लाह। বাস একটাই ছন্দ বাংলা বলে আপনাদের শুধু মুডটাকে ঠান্ডা করার জন্য। इरशाद इरशाद। নারায়ণপুরের সবার মুখে একই জুবানি, পীর পেয়েছি মনের মতো মখদুম সিমনানি। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, फैजाने मखदूम अशरफ, फैजाने मखदूम अशरफ, अशरफुल औलिया कॉन्फ्रेंस। নারায়ণপুরের সবার মুখে একই জবানি,
পীর পেয়েছি মনের মতো মখদুম সিনানে পীর পেয়েছি মনের মতো মখদুম সিনানে পশ্চিম বাংলাতে পান্ডুয়া শরীফে সুবহানাল্লাহ, বলুন বেশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সাথ দিচ্ছে না, মনে হয় ছন্দ বন্ধ করে দেবো। नहीं 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 बोलें দেখেন, बोलें আচ্ছা ঠিক আছে বলছি। এবার পুরো গজলগুলো যেগুলো আমার ভাইরাল আছে ইনশাআল্লাহ সবগুলো বলবো। একবার দুরূশি পাঠ করুন, একটু আওয়াজ হয়ে যায়। আল্লাহুম্মা सल्ले अला मौलाना मुहम्मद वहला आले सैयदना मौलाना मुहम्मद। তুমি শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল। सुभान अल्लाह सुभान अल्लाह। বলবো ইনশাআল্লাহ। बहुत उम्दा माशाअल्लाह माशाअल्लाह। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ও মায়েরা, বেটিরা আমার, বোনেরা আমার, আব্বা জীবন ভাইরা, অ্যাকচুয়ালি রাত অনেক হয়ে গেছে। বলছিলাম হাজরাতে, আচ্ছা একটা প্রশ্ন আপনাদেরকে আমি করব, আমার নবীজির দাদুর নাম কি? কেউ জানেন দাদুর নাম? হ্যাঁ, আমার আমার বড়দা শাহজাহান কাদরি এখানে প্রায় 30 বছর থেকে জালসা করে, 20 বছর থেকে গোটা আপনাদের দাসপাড়ায়। আমার বড়দা শাহজাহান কাদরি। আচ্ছা বলেন তো, অনেক জীবনী শুনেছেন আপনারা, তো কারো মনে আছে নবীজির দাদুর নাম কি? কি আপনারা বলবেন না? আপনারা তো জানেন। হ্যাঁ, আপনার দাদুর নাম যদি জিজ্ঞেস করি তো ফারাত করে বলে দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। নবীর দাদুর নাম হচ্ছে আব্দুল मुत्तलिब মুত্তালিব। নবীজির আব্বার নাম কি? নবীজির আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। কি নাম? হযরতে अब्दुल्लाह আব্দুল্লাহ। নবীজির নানার নাম কি? আমি কিন্তু চারটাই বলবো, দাদা, দাদি, নানা, নানি। নবীজির নানার নাম কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, নবীজির নানার নাম হচ্ছে ওয়াহাব বিন জাহরি। কি নাম? वहाब बिन जरी। ওয়াহাব বিন জাহরি। আব নবীজির নানির নাম কি? কেউ জানেন? वेरी क्रिटिकल क्वेश्चन सर, হ্যাঁ, सवाल बहुत मुश्किल हो गया है अभी। আমি কিন্তু বুঝতে পারছি কোথায় আটকাবেন। जी আমি আপনাদেরকে অনুরোধ করব, চারটা নামকে মুখস্থ রাখবেন, দাদা, দাদি, নানা, নানি। আর মা বাবার নাম তো নবীজির জানেনই, আব্দুল্লাহ, আমিনা। নবীজির নানার নাম হচ্ছে ওয়াহাব বিন জাহরি, নানির নাম হচ্ছে বর্রা। बर्रा কি নাম? बर्रा। ভাই এদিকে ধ্যান দিবেন। আল্লাহর নবীর বেটি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের সকলকেই করব, নবীজির বেটির নাম কি আর ফাতেমার বেটির নাম কি? বলেন যে হুজুর আমরা পারবো না, পারলে গেলে আপনাকে ডাকতাম কিনা দূর থেকে। নবীজির বেটির নাম যেগুলো নাম ছিলেন সেম নাম ফাতেমার বেটির। बेटे बेशक কি হযরত जी গলত বলছি? सही। বলবেন যে আচ্ছা বলেন তো নবীজির বেটির নাম কি জানেন কেউ? ও মায়েরা, এবারে টাকা দিতে আসতে হবে না, এখন একটু পর আমি চাইবো, এখন একটু শুনেন। আমি কিন্তু এখন পর্যন্ত অনেকটি গজল, আজান, মক্কার আজান, বাংলাদেশের আজান দেখবেন, মাওলানা নুরুল হক কাদরি লিখবেন, বাংলাদেশ আজান পেয়ে যাবেন। তো যাই দেব ইনশাল্লাহ, তবে একটুখানি আপনারা ধৈর্য ধরুন।
আর একটাই রাত তো আজকে জাগতে হবে। শুনুন, নবীজির বেটির নাম হচ্ছে বিবি জাইনাব, জৈনব, উম্মে কুলসুম, রোকায়া, ফাতেমা। জোহরা। ভুল বললাম না? ঠিক হাজরাত। ঠিক ঠিক। আর সেম নবীজির বেটি ফাতেমার বেটির নাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি জাইনাব, ফাতেমার বেটির নাম উম্মে কুলসুম। আর 3 নম্বর ফাতেমার বেটির নাম হচ্ছে রোকায়া। মা ফাতেমা নিজের যেগুলো বোনের নাম ছিল, বেটিদের নাম সে রেখেছেন। তখন তো নাম নিয়ে এতটা ছিল না, না যেটা বাবার নাম ওটা বেটারও নাম, এরকমও হয়েছে। বেটির নাম যেটা ওটা নিজেরও নাম, এরকমও হয়েছে। তো মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হজরতে আলী শেরে খোদা। মা ফাতেমাতু জোহরার স্বামী হচ্ছেন শেরে খোদা হজরতে হযরতে আলী। আলী শেরে খোদা। তো আচ্ছা বলুন, আপনাদের মধ্যে কোনোদিন এরকম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে? যাদের স্বামী স্ত্রী হয়ে গেছে, যাদের হয়নি বলছি না, যাদের স্বামী আছে স্ত্রী হয়ে গেছে, তাদের সঙ্গে হতে পারে কোনোদিন যখন 24 ঘন্টাই চলাফেরা করি, তো নিশ্চয়ই কোনো না কোনোদিন একদিন ঝামেলা হয়েছে, নাকি বলেন? হচ্ছে হচ্ছে। একদিন তো কথা বাড়াবাড়ি হয়েছে। কিন্তু বলা হয়েছে যে মাওলা আলী শেরে খোদা এবং আমার মা ফাতেমাতু জোহরার মধ্যে এত প্রেম ছিল, কোনোদিন ঝামেলা হয়নি। কিন্তু একদিন সামান্য একটা কথা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মাওলা আলী শেরে খোদাকে ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, তাহলে ঈমান তাজা হবে। একটা কথা বলেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনার সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে, তো আপনার স্ত্রী কি আপনাকে বলবে, স্বামী গো তুমি আমাকে উল্টো পুল্টো কথা বলেছো, তার জন্য তোমার শিকায়েত করতে আমি নিজের বাড়ি যাব, বাবা মায়ের কাছে যাব, তো তুমি আমাকে আদেশ দাও? এরকম কি কোনো মেয়ে আছে এরকম বর্তমানে? হ্যাঁ, আমার স্ত্রী, ধরেন আমার ঝগড়া হয়ে গেছে, আমার স্ত্রী আমাকে বলবে, ওগো কাদরি সাহেব, আপনার শিকায়েত করতে, আপনার কমপ্লেন জানাতে আমার আব্বার কাছে যাব, তাই আপনি আমাকে আদেশ দেন। এরকম আছে? নেই। আহা, জোরসে বলো ইয়ার, জোরসে বলো। নাই। ও বাবা, ও মা বোনেরা, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামী হযরতে আলীকে বলেন, বলে স্বামী গো, আপনার কমপ্লেন জানাতে, আপনার শিকায়াত করার জন্য আমার আব্বার কাছে যাব। আল্লাহু আকবার। আমার আব্বা জানের কাছে যায়, তার জন্য স্বামী আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনার শিকায়াত করব বলে। আল্লাহু আকবার। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা জন মুসলমান মুস্কি মেরে হাসে। মুস্কি মেরে হাসার পরে বললেন, ফাতেমা তুমি আমার কমপ্লেন করার জন্য, আমার শিকায়াত করার জন্য তোমার আব্বার কাছে যাবে, আর আমার কাছে তুমি আদেশ চাইছো, বলো আমি যদি তোমাকে আদেশখানা না দিই তাহলে তুমি তো যেতে পাবে না। বলে স্বামী গো, যদি আপনি আদেশ দেন তো যাব, নচেত যাব না। এ বিবি, আপনি যদি তোমাকে আমি আদেশ দিলাম, যাও নবীর দরবারে, তুমি আমার শিকওয়া শিকায়াত করে আসো। হযরত আলী শেরে খোদা যেন মুসলমান আদেশ দিয়ে দিলেন, বলে বিবি রে,
যাও তোমাকে আদেশ দিলাম তুমি আমার নবীর কাছে শিকায়াত করো, আমি তোমার সঙ্গে যা কিছু বলেছি, যা কিছু আমাদের একটুখানি বাড়াবাড়ি হয়েছে, তাড়াতাড়ি করে চলে যাও তোমার আব্বার কাছে, তোমাকে আমি মন ভরে আদেশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরাতে হাসান হুসাইন ছিল 5-6 বছরের বাচ্চা। দোনো বাচ্চাকে বাপু হাত ধরে মা ফাতেমা বেরিয়ে গেলেন বাপের বাড়ি। মনে রাখবেন, বাপ মায়ের বাড়ি এমন একটি বাড়ি, হাজার শ্বশুর বাড়িতে সুখ শান্তি হয় না কেন, নিজের মা বাপকে কোনোদিন ভোলা। আচ্ছা বলেন তো, আপনাদের এখানকার লোক কোথায় যান, বোম্বাই না দিল্লি না ভাদোই? সিকিম। সিকিম। আচ্ছা বলেন, সিকিম যান, সিকিম যাওয়ার পরে আপনি টিকিট করে নিয়েছেন বাড়ি আসার জন্য, ইসলামপুর দাসপাড়া আসার জন্য, চোপড়া আসার জন্য টিকিট করে নিয়েছেন, আপনার কি মন আর থাকবে? মনে মনে বলবেন যে কখন বাড়ি যাব, হয় না? হয় কি হয় না? এ বাবা ভাইরা, আমার আব্বাজি মা বোনেরা, হযরত মা ফাতিমা তাড়াতাড়ি করে যেন বেরিয়ে চলে আসলেন আব্বার বাড়িতে, যেন হাসান হুসাইনের সাথে। হাসান হুসাইনকে নিয়ে যেন নবীজির কাছে, নবী পাকের বাড়ির বাইরে যেন মা ফাতেমা দাঁড়িয়ে আছেন। শুনবেন বাবা, এ বাবা, আমার নবীজিকে ডাক দেয় মা ফাতেমা, আব্বা আব্বা। মা ফাতেমা তো জোরা ডাক দিলেন, নবী আমার ঘরের ভিতর থেকে যেন আওয়াজ দিয়ে বলছেন, কে? জোরে বলুন সুবহানাল্লাহ। अब আপনাকে একটা প্রশ্ন করব, মা ফাতেমা হাঁটতেন তো পায়ের আহাট দেখে, পায়ের শব্দ দেখে নবী আমার বুঝতে পারতেন, বা আমার নবী তো গাইবের সংবাদদাতা, বেশক, বেশক। বুঝে যেতেন যে এটা আমার কলেজা টুকরা ফাতেমা আসছে। আহা। কিন্তু গেট থেকে ডাক দিচ্ছে ফাতেমার, নবী বলছেন কে? আহা বেশক। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন নবী কি চিনতে পারেননি? বেটির আওয়াজ কি বাপ চিনতে পারবে না? ওটা তো চিনা জানা এটা দূরের কথা, কিন্তু নবী তো গাইবের সংবাদদাতা ছিলেন, উনি জানেন যে এটা আমার বেটি ডাক দিচ্ছে। আর আমার নবী বলেছেন যে সব চাইতে আমার কলেজা টুকরা, আমার মাংস হচ্ছে ফাতেমা। আহা সুবহানাল্লাহ। বেশক বহুত। এ বাবা ভাইরা, আমার আব্বাজি মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন কে? মা ফাতিমা তু জোহরা টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমার আব্বা তো কোনোদিন আমাকে এই ধরনের কথা বলেনি। শুনবেন ভাই, এ বাবা ভাইরা আমার, আজ যদি আপনাদের দাসপাড়া চোপড়ার মধ্যে যেন এই কি বলে আপনার গ্রামের মধ্যে এরকম কোনো মেয়ে যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি চলে যায়, তাহলে ওই বেটির বাপ মা বলবে, এই এই তোমাকে মেরেছে, তোমার স্বামী মেরেছে, তোমার শ্বশুর বাড়িতে ঝগড়া হয়েছে, চলো সকাল হতে দাও আর পুরো গোষ্ঠীকে শেষ করে দেবো। বলবে কি বলবে না? বলবে বলবে। বাপ মা বলবে, আমার জামাই মেরেছে, আর সাহস কতটা যে তোমার গায়ে হাত দিয়ে দিয়েছে, চলো ওকে সকাল হতে দাও, বিচার করে ওর গোষ্ঠীকে শেষ করে দেবো। এরকম বলবে। আজকালকার বাপ মা, এ বেটি খবরদার, যদি মেয়ে কাঁদতে কাঁদতে আপনার বাড়ি আসে, কোনদিন বেটিকে বাড়িয়ে দিয়েন না, বেটিকে বাড়িয়ে দেন না। বেটিকে যদি বুঝিয়ে দেন তো ওই বেটির সংসারে শান্তি আসবে। বেশক বেশক। কথা বলছেন, বহুত উমদা। শান্তি আসবে। এটা আমার কথা না, নবীজির কথা। নবী আমার কি করছেন দেখেন, ফাতেমা গেট থেকে ডাক দিচ্ছে, আব্বা। নবী আমার বলছেন কে? ও বাবা আমার সোনা মানিকেরা। আবার মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, আব্বা আমি ফাতেমা, আহা আমি ফাতেমা,
আব্বা একটুখানি গেটটা খোলেন না আব্বা, মন ভালো নাই। আপনার জামাইয়ের বিষয় নিয়ে দুটো কথা বলবো, চলে যাব আব্বা। আপনি আমার আব্বা, আপনি হলেন আমার আব্বা, আপনি হলেন আমার মা। কারণ আমার মা জগতে বেঁচে নাই। যা কিছু দুঃখ কষ্ট শোনাবো আপনাকে। বাবা, নবী আমার বলেছিলেন ফাতেমা আমার জিগার, ফাতেমা হলো আমার বুকের মাংস। যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দেবে, যে ফাতেমাকে আঘাত দিবে সে আমাকে আঘাত দিবে। আর আজকে নবী মোস্তফার বেটি বাইরে দাঁড়িয়ে আছেন, মা ফাতেমা। তবু নবী একবার বলেন না যে মা তুমি আমার ভিতরে এসো মা। বাবা, আল্লাহর নবী বললেন কে কে তুমি ডাক দিচ্ছ? কোন ফাতেমা? কোন ফাতেমা? ও মুসলমান, মা ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? আমার আব্বা মনে হয় আমাকে চিনতে পারে না। এটা হতে পারে না। আমার আব্বার মনে হয় জ্বর হয়ে গেল, আমার আব্বাকে মনে হয় অসুস্থ বেড়ে গেছে। আমার আব্বা কেন চিনতে পারে না? এতবার ডাক দিচ্ছি কেন আমার আব্বা একবারও বলে না? এ মায়ের আমার, ও বেটিরা, তাড়াতাড়ি করে আল্লাহর নবী বারবার করে বললেন যতক্ষণ তোমার আসল পরিচয় না পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভিতরে আসার তোমার কোনো এন্ট্রি না। सुभान अल्लाह, सुभान জোরে বলো सुभान अल्लाह। ও যুবক ভাইরা, মা ফাতেমা তুজ্জোহরাকে বলছেন আমার নবী, এ তুমি বেটি কে? যতক্ষণ পর্যন্ত তোমার আসল পরিচয় না পাবো তুমি কে ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে তোমার কোনো জায়গা नहीं না। আল্লাহ আল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, ঝর 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 করে জল বইছে, কাঁদতেছে। আব্বা আমার লাইফে কেউ নেই আব্বা আপনার ছাড়া। আব্বা গো একবার আপনার জাঙ্ঘের ওপরে মাথা রেখে আব্বা দুই ফোঁটা জল চোখের ফেলে নিজের দুঃখ বেদনার কষ্ট শুনিয়ে আব্বা আমি চলে যাব, একটু গেটটা খুলেন আব্বা। হে মায়েরা আমার কলেজা টুকরা, এই ওয়াকিয়া শুনে একটু শিক্ষা নিবেন মা। এই বাবা আপনারাও শিক্ষা নিবেন নবী আমার কি করছেন। তখন বলছে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের পরিচয় না দিয়েছো ঘরে তোমার আসার কোনো জায়গা নেই। ও আব্বা, আব্বাজি আমি হলাম সৈয়দুল আম্বিয়ার বেটি, सुभान अल्लाह, सुभान अल्लाह। আমি হলাম দো জাহানের বাদশার বেটি। যেই নবী না আসলে জগতে কোনো জিনিস পয়দা হতো না। আমি সেই নবীজির কলেজা টুকরা ফাতেমা। আব্বা একবার গেটটা খুলে দেন আব্বা। ঠান্ডার সময় বাচ্চারা আমার যেন সবাই যেন শীতে যেন কাঁপছে আব্বা। মা আমার মা নাই যে মায়ের গলা ধরে কাঁদবো। এ বাবা, আমার নবী বললেন কে? আব্বা এখনো চিনতে পারেন না। আমি হলাম হাসান হুসাইনের মা। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমি হলাম হাসান হুসাইনের মা। আমি হলাম হাসান হুসাইনের মা। বলে এখনো পরিচয়টা ঠিকভাবে পাওয়া যায় না ভাই, এখনো ঠিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তুমি কে সঠিক করে বলো। আমার নবীর বেটি বলে আব্বা আমি হলাম হযরতে আলী শেরে খোদার বিবি। सुभान अल्लाह, सुभान अल्लाह, জোরে বলেন, জোরে सुभान আর अल्लाह, একটু জোরে বলেন। सुभान अल्लाह। বলে আব্বা আমি হলাম শেরে খোদার বিবি। আব্বা গেটটা খুলে দে।
গেটটা খুলে দিন আব্বা। একবার গেটটা খুলে দেন আব্বা। আমি হলাম শেরে খোদার স্ত্রী, যেমনি বাবা শেরে খোদার স্ত্রী বলতে নাই মা ফাতেমা। আমার নবী বলছেন মা তোমার সাথে কে কে আছে বলো। বলে আব্বা গো আমার সাথে আছে আমার ছোট্ট ছোট্ট দুটা বেটা হাসান ও হুসেন আছে আব্বা। বলে বেটি রে তোমার স্বামী কি তোমার সঙ্গে আছে? বলে না আব্বা। এ মা বাড়ি চলে যাও, যেই পায়ে হেঁটে এসেছ ওই পায়ে তুমি ফিরে বাড়ি চলে যাও মা। আর হাজরাতে আলীকে, আমার আলীকে সাথে করে যতক্ষণ পর্যন্ত না নিয়ে এসছো আমার বাড়িতে এক পা রাখবে না। सुभान अल्लाह, बेशक बहुत उम्दा। বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আমার জামাই আলীকে সাথে করে আমার বাড়ি এসো। सुभान আব্বা এখনো কিন্তু গেট খোলা नहीं হয়নি। হযরত আলী শেরে খোদাকে সাথে করে নিয়ে আসো, তারপরে বাড়ি আসবে। আব্বা আপনার জামাই আমার সঙ্গে একটু কথা বাড়াবাড়ি হয়ে গেছে আব্বা, আমি কেমন করে যাব আব্বা? আমি বুঝি না। বাড়ি যাও, আলীকে যতক্ষণ সাথে করে না নিয়ে আসবে আমার বাড়িতে আসতে পাবে না। আচ্ছা এরকম কোন বাপ মায়ে এখন করছেন? नहीं সুবহান। যদি এরকম হয়ে যায় তো পড়োশি লোকের মেয়েদের জয় হয়ে গেল। পড়োশির যেগুলো বাড়ি আছে ওরা আরো জয় বলে ঠিক হয়েছে, ভাঙুক বাড়িটা। কি বলে? ও মা মাওলা আলী শেরে খোদা বাড়িতে তাড়াতাড়ি করে মা ফাতেমা বাচ্চা দুটার হাত ধরে হাসান হুসেনের হাত ধরে যেন বাড়ি চললেন। হাজরাতে হাসান হুসেনের হাত ধরে বাড়ি চলে গেলেন। এবার মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা যেন গেটে বৈশা আছেন আব্বা। এদিকে ধ্যান দিবেন ও মুসলমান মা, আমার নারায়ণপুরের আব্বা, আমার ভাইয়েরা, এবার আপনার একটা প্রশ্ন করব। এরকম অবস্থায় মাওলা আলী শেরে খোদা গেটে বসে আছে, আমার মা ফাতেমা বাড়ির মধ্যে প্রবেশ করলেন, হাসান হুসেন সঙ্গে আছে। বাবা মাওলা আলী শেরে খোদা আবার ফাতেমাকে দেখে মুস্কুটি হেসে গেলে। এখনকার কোন যদি মেয়ে মায়ের বাড়ি থেকে যদি ঘুরে চলে যায় স্বামীর বাড়ি, তো স্বামী বলবে ওই বাপের বাড়ি গিয়ে মুখ পালি না, বলবে কি বলবে না? বলে बोलबे হ্যাঁ, মা বাপ জায়গা দিলে না, তুই আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি চলে গেছিস, যা তোকে রাখবো না, বলবে কি বলবে না? बोलबे তোর চোপার দোষে তুই বাপের মায়ের কাছে জায়গা পেলি না। কিন্তু আমার আলী যেমন শ্বশুর তেমন জামাই। জোরে বলুন सुभान अल्लाह, बेशक এ বাবা, আমার মায়েরা বেটিরা তাড়াতাড়ি করে যেন মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা যেন মা ফাতেমাকে বুকে লাগালেন। জোরে বলো सुभान अल्लाह, सुभान ফাতেমাকে যেন বুকে লাগার পরে বললেন, ফাতেমা আর জীবনে কোনো দিন তোমাকে কিছু বলবো না। জোরে বলুন सुभान अल्लाह, सुभान अल्लाह। এ বাবা, স্ত্রীর পা ধরার দরকার ছিল, কারণ স্ত্রী রাগ করে গিয়েছে। কিন্তু আমার মা ফাতেমা যেন হাত ধরার আগেই মা ফাতেমার হাত ধরে হযরত আলী বলেন, ও বিবি, এরপরে কোনোদিন এরকম রাগ করে যায় না। আল্লাহর অহদানিয়াতের কসম বলি, আর তোমাকে জীবনে বড় কথা বলবো না। सुभान अल्लाह, सुभान अल्लाह, बेशक বিবি তুমি আবার বুকে লেগে যাও। বুকে লাগা হলো। এবার আমার নবী মোস্তফা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ বেডিকে তো ধমক দিয়ে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি, এ বাবা
যুবক, আমার আব্বারা, মা বোনেরা, এই শিক্ষা আমার নবীর বেটির ওপরে গিয়েছে, কিন্তু এটা শিক্ষা আমার নবীর বেটির জন্য না, এটা সারা জগতের লোকের বেটা বেটি জামাই স্বামীর জন্য নবী আবার শিক্ষামূলক আমাদের জন্য এটা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মায়েরা, আপনার বেটি আপনার বাড়িতে যদি চলে যায় ঘুরে, স্বামীর সঙ্গে লড়াই করে চলে যায়, যদি আপনার বেটির বাড়িকে বাঁচাতে চান, আপনার বেটির বাড়িতে যদি শান্তি পয়দা করতে চান, তবে কোনোদিন বেটির কথা শুনে উক্তপাত, ঝামেলা, তানাজু সৃষ্টি করিয়েন না। স্বামীর সঙ্গে যদি কোনো মেয়ে যদি একটু বাড়াবাড়ি করে, আপনি যদি মা ধন কলেজা টুকরা বলে বুঝিয়ে দিতে পারেন বেটিকে, তো আপনার ওই জামাই বেটি সুখে সংসারে খাবে। আর যেই বাড়ির বেটির মা বেশি বেটির কথা শুনে, আর মা যদি উল্টো পুল্টো বেটিকে ফুচকি ফুচকি ভাবে বাড়ায়, মনে রাখবেন ওই বাড়িতে কোনোদিন শান্তি। নিহল কথা ভুল বললাম? সাই। এবার বেটি রাগ করে আসলো, আর বাপ বলছে, বেটি মা বলছে, একবারে ফুনকি বাড়িয়ে দিল, হেটা হ্যান ত্যান। হ্যাঁ এই বাবা, আর যে মেয়ে, মা বোনদেরকে বলবো, যে মেয়ে স্বামীর কথা, শ্বশুর বাড়ির কথা বেশি মা বাপকে লাগাবে, মনে রাখবেন ওই বাড়িতে শান্তি হবে না। বেশি বেশি। যদি স্ত্রী, যদি স্বামী কিছু বলে দিয়েছে, নিজের মধ্যে দফন করে নেন, নিজের মধ্যে কষ্টকে দফন করে নেন, তবে ওই স্বামী মধ্যে রহম হবে। আপনি দেখেন একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। এবার নবী মুস্তফা বুঝতে পেরে গেলেন যে আমার বেটিকে তো আমি ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি। এই বাবা, যতই হোক না কেন বেটি বেটি হয়। বেশি বেশি। নবী আমার বলছেন, এখানে একটা কথা বলবো, এ মুসলমান, নবী আমার বলছেন সারা জগৎ একদিকে আর আমার ফাতেমার মোহাব্বত একদিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু তবুও ফাতেমার মোহাব্বত এত বেশি হওয়ার পর ফাতেমাকে ঘুরিয়ে পাঠিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। এটা বুঝতে হবে কিনা, কত বড় জিনিস। আমার নবীর বাড়িতে যখন ফাতেমা আসতেন আব্বার কাছে, তো নবী আমার ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। ফাতেমাকে দেখে নবী দাঁড়িয়ে যেতেন, কত সম্মান করতেন ফাতেমাকে নবী আমার। ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা আপনাকে দেখে আমি দাঁড়াবো, আমাকে দেখে আপনি কেন দাঁড়াবেন? ফাতেমা বলছে, আব্বা আপনি আমাকে দেখে কেন দাঁড়াবেন, আমি তো আপনার বেটি। তো নবী আমার বলেছিলেন, ও মা, আমার মারে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা হলো সারা নবী নবীদের সর্দার, সৈয়দুল আম্বিয়া, নবী নবীদের সর্দার, আর আমার বেটি হলো সারা জগতের মুমিন মেয়েদের সর্দার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি হলে সারা জগতে জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি মেয়েদের সর্দার। আমাকে দেখে তুমি দাঁড়াবে বেটি, আর তোমাকে দেখে আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার শুনুন যেটা বলছিলাম, নবী আমার যেন এবার বাড়ি থেকে দাস্তার লাগিয়ে হাতে একটা লাঠি নিয়ে চললেন বেটির বাড়িতে। আমার বেটিকে তো ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি, মনে মনে হয়তো কাঁদবে। এ বাবা, ঘুরে যখন যাচ্ছেন বেটির বাড়ি, ঘুরে যখন বেটির বাড়ি যাচ্ছেন, মুসলমান হাজরাতে আলী শেরে খোদাকে ডাকা হলো। এবার মা ফাতেমাকে ডেকে হাজরাতে আলী শেরে খোদাকে জাঁঘের ওপরে যেন মাথা রাখতে বললেন। মা ফাতেমাকে যেন জাঁঘের ওপরে মাথা রাখতে বললেন। মারে, একটা গিলাস জল নিয়ে আসো মা। একটা গিলাস জল নিয়ে আসা হলো। এক গিলাস জল নিয়ে আসার পরে আমার নবী যেন জলটাতে যেন সূরা পড়ে দিলেন। যেমনি সূরা পড়লেন ভাই, অর্ধেকটা পানি হযরতে আলীকে খাওয়ালেন, অর্ধেকটা পানি যেন ফাতেমাকে খাওয়ালেন। দুইজন স্বামী স্ত্রীকে খাওয়ানোর পরে তখন হযরতে মা ফাতেমা জিজ্ঞেস করেছিলেন, আব্বা
বাবা এটা পানিটা কেমন পান করালেন? ও বেটি এটা পানি পান করে নাও, স্বামী স্ত্রীর মধ্যে আর কোনোদিন ঝগড়া হবে না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আচ্ছা, কোন ওই পানিতে কোন সূরা পড়ে ফুঁক দিয়েছিলেন, দম করেছিলেন আমার নবী? স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় তো ওই সূরা পড়ে পানিতে দম করে দিবেন, স্বামী স্ত্রীকে খাইয়ে দিবেন, পান করিয়ে দিবেন, তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, মোহাব্বত হবে। কোন সূরা পড়িয়েছিলেন আর ফুঁক দিয়েছিলেন আপনাদের কেউ জানা আছে? কারো জানা আছে? হ্যাঁ কিনা বলবেন বাবা? নাই, জানা নেই তো বলেন যে আমরা জানতে চাই। জানার প্রয়োজন আছে কিনা? বেশি। জানার প্রয়োজন আছে, কারণ যে এখন বর্তমান যুগে স্বামী স্ত্রী খুব ঝগড়া হয়। সুবহানাল্লাহ। এই বাবা, আমাদের এলাকায় একটা মেম্বার, আপনাদের এলাকাতে ভোট হয়, আমাদের একটা এলাকার মেম্বার কিন্তু 3 বার ভোটে খাড়ো হচ্ছে আর 3 বার হেরে গেছে। ওর স্ত্রী বলছে, স্বামী গো আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি আর ভোটে খাড়ো হয়ে না, আপনাকে কেউ ভোট দেয় না, জোর করে দাঁড়িয়ে দিয়েছেন, এর মানা মতলব বুঝতে পারি না। তো ই বলছে, দেখ পাগলি এইবার জিতবই, কনফার্ম আছে জিতবই। বলছি এই বইলা 3 বার হেরে গেলেন, যা জমি জায়গা ছিল সব গেল। বলছে এইবার জিতবো, তোর গলার হারখান দে। হারখান দিয়েছে বাবা, বেচা কেচা কোনো মতন মেম্বারে খাড়ো হয়ে গেছে। মেম্বারে খাড়িয়ে গেছি, বলছে যে জিতবই, যদি জিততে না পারি তো তুমি আমাকে যা বলবে তাই বলিও। মেম্বারে খাড়ো হয়েছে বাবা, হেইরা গেল। কি হলো? হারে গেল। এইবার স্ত্রী যে ফুলিয়ে নাক মুখ ফুলিয়ে কিন্তু তার কথা বলে না, তুমি আমার হার উড়িয়ে দিলে, জমি উড়িয়ে দিলে, বারবার করে নিষেধ করলাম যে তুমি মেম্বারে দাঁড় হইও না, আর 4 বার তুমি হেরে গেছো। এবার কিন্তু রাগে আর কথা বলে না। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কথা বলা বলি নেই। হঠাৎ করে ওই স্ত্রীর কানে 2টো দুল ছিল, সোনার কানের বালি ছিল। চোর ঢুকে গেছে ঘরের মধ্যে। এবার চোর যেমনি ওই স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়েছে, কানের দুল এমনি করে নিয়ে পালাবে, এবার কিন্তু স্ত্রী চিৎকার মেরে উঠেছে। আর মারার পরে কিন্তু ওই স্বামী সহ্য হলো না, এসে কিন্তু চোরের উপরে পড়েছে। পড়ার পরে তখন স্ত্রী বলছে, স্বামী গো বাঁচাও, এই চোর আমার কানের দুল নিয়ে পালাচ্ছিল। এই কথাটা যেমনই স্ত্রী বলেছে, চোরটাকে আদর করে ওই স্বামীটা উঠিয়ে বলছে, বাপ আমার লাল, তুমি বাড়ি থেকে যাও না। চোর মনে মনে বলছে, আল্লাহ চুরি করতে এসছি তো এত আদর কেন করছে? সকাল হলো, বিচার হয়ে গেল গ্রামে। বিচারের মডল বলছে, ও ও মুখতার, তুমি এমনি করে জানো কি বিচার নিতে চাও? তো মুখতার বলছে, বলে ও গ্রামের মডল, আমার বাড়িতে চোর এসছিল, চোর যেমনি আসলো, চোর আমার জন্য চোর না, আমার জন্য ভাগ্য কিসমত খুলে দেওয়ালো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। চোর মনে মনে চিন্তা করছে, বহু লোক দেখলাম, এরকম বোকা মানুষ কোনোদিন দেখি। বলছে যে আমি নাকি ওর কিসমত খুলে দিলাম। তো কি কিসমত খুললাম বুঝতে কেন পারি না। চোর মনে মনে কিন্তু ভয় করছে যে মা, এটা মনে হয় একে মারার সিস্টেমটা এরকম, হ্যাঁ হয়তো এই ভাগেই পিটবে আমাকে। ই কিন্তু ভয় থর করে কাঁপছে। চোর কিন্তু এমনি করে চোখ চেড়ে যে দেখছে যে কি করছে দেখি, মার তো পড়বেই আমার উপরে। এইবার বাবা, এইবার কিন্তু বাড়ির মালিক ওই মেম্বার, হারা যাওয়া মেম্বার ঘর গেল, বাক্সু খুইলে তাউলিয়া বের করলো, গামছা বের করলো, লুঙ্গি বের করলো, গঞ্জি বের করলো, রুমাল বের করলো। এবার চোরকে বলছে, ভাই এটা তুমি পড়ে নাও। চোর যেন পড়লো, লুঙ্গি পড়েছে, গামছা পড়লো,
মুখে যেন রুমাল এমনি করে দিল। চোর বলছে আল্লাহ এটাও মনে হয় মারার সিস্টেম, কেনে বুঝতে পারি না আল্লাহ। এবার চোরকে বলছে ভাই আমার 3 মাস ধরে বিবির সঙ্গে কথা ছিল না, তুমি এসেছো, আমার বিবি হেল্পের জন্য আমাকে ডেকে নিয়েছে, আমার বিবি আমার সাথে কথা বলেছে, তুমি আমার জন্য খুব ভাগ্যশীল লোক। ভাই রে তুমি যাও লাট্টু লুঙ্গিটা পরে বাড়ি চলে যাও। চোর যেন বলছে আল্লাহ ডেলি এরকম স্বামী স্ত্রী যেন ঝগড়া হয় আল্লাহ, আর আমার ডেলি লাট্টু লুঙ্গি আসতে থাকে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। চোর বাড়ি যাচ্ছে আর বলছে ডেলি লাট্টু লুঙ্গি আমার আসে। স্বামী স্ত্রী, হে মুসলমান মা আমার ভাইয়েরা, হাদিস শরীফের কথা শুনুন। যদি কোনো স্ত্রীকে স্বামী যদি ডাকে, ও ফাতেমা, ও রহিমা, শোনো তো, ইশারায় বোঝার চেষ্টা করবেন। যদি স্ত্রীকে ডাকে আর সঙ্গে সঙ্গে যদি স্বামীর কথা স্ত্রী না শোনে, হাদিস শরীফের হাওয়ালা দিয়ে বলা হয়েছে যে ৭৭,০০০ ফারিস্তা ওই মেয়েটার জন্য আল্লাহর কাছে লানত করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়েরা, আমার বেটিরা, স্বামী যদি ডাক দেয় মা, তো সঙ্গে সঙ্গে চলে যাবেন, মনে করবেন না যে একটু পরে যাচ্ছি, 2 মিনিট পরে যাচ্ছি। আর যদি সঙ্গে সঙ্গে হাজিরি হয়ে গেলেন, তো আল্লাহর ৭৭,০০০ ফারিস্তা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ মেয়েটাকে তুমি বকশিয়ে দাও। হে মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, দোস্ত বুজরুগ, তো আমি বলছিলাম এমন কোন সূরা পড়লেন পানিতে? আমার নবী সূরা পড়লেন। সূরা পড়ার পরে মা ফাতেমাকে, হযরত আলীকে পান করালেন জল। ইনশাআল্লাহ একটু পরে বলে দিচ্ছি, সময় যেতে লাগলো, সময় সংকীর্ণ। আল্লাহু আকবার। হযরতে মা ফাতেমাতুজ জোহরা জীবনে কোনোদিন হযরত আলীকে প্রশ্ন করেনি। কোন প্রশ্ন করেনি? স্বামী গো আজকে এটা খেতে ইচ্ছা করছে, স্বামী গো আজকে আমাকে আপেল খেতে ইচ্ছা করছে, স্বামী গো আজকে আমাকে রুটি খেতে ইচ্ছা করছে, স্বামী গো আজকে আমাকে এই ফল খেতে ইচ্ছা করছে, এই কথাগুলো জীবনে বলেননি। কেন? আমার নবী বলেছিলেন বিয়ের রাত্রে মা আলীকে কোনোদিন কোনো প্রশ্ন করিও না, কারণ আলীর বাড়ি, আলীকে তুমি বলবে স্বামী গো আজকে রুটির জন্য আটা নাই, আটা এনে দেন। হইতে পারে আমার জামাইয়ের কাছে তখন কোনো টাকা থাকবে না, আর তখন আমার জামাই কষ্ট পাবে, এই কষ্ট আল্লাহ বরদাস্ত করবে না। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস মিলিয়ে দেখছেন। আচ্ছা, আপনাদের স্ত্রীকে, আপনাদের স্ত্রী আপনাদেরকে বলবে না ওগো এ বাড়িতে আটা নাই, আজকে চাল নেই, আজকে গম নেই? আচ্ছা, কোন স্ত্রী কি স্বামীকে কি বলবে না? বলে না? বলবে না? বলবে, বলবেই। আমার স্ত্রী বলে, আপনার স্ত্রী বলে ওগো আজকে বাড়িতে সবজি নেই, কবি নেই, মাছ নেই, আজকে মাংস খেতে ইচ্ছা করে, এরকম বলে। কিন্তু নবীর বেটি ফাতেমা কোনোদিন আলীকে বলেননি। কারণ বলে দেব, হয়তো আমার স্বামীর পকেটে টাকা নেই, তো আমার স্বামীর মধ্যে দুঃখ আসবে, আল্লাহ ফাতেমা এই জিনিসটা চাইলো আর আমার কাছে নেই, এই দুঃখটা নবী বলছে এই দুঃখটাও আমার আলী যেন না পায়। সুবহানাল্লাহ, জোরসে বলো यार। সুবহানাল্লাহ। ও মায়েরা, বেটি তোমাদেরকে বলছি মা, খবরদার স্বামীকে উঁচু আওয়াজে কথা বলিও না, এটা তো আল্লাহর তরফ থেকে একটা নেমত। স্বামী স্ত্রী মুসলমান, হযরতে মা ফাতেমাতুজ জোহরা, শেষ কথা বলে দি, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, নিজের স্বামীকে কিন্তু একদিন বলে দিয়েছে, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জগৎ থেকে বিদায় নেবেন, তো হযরতে আলী শেরে খোদাকে বলছেন স্বামী গো একটা আনার খেতে ইচ্ছা করছে। কি খেতে? আনার। সুবহানাল্লাহ, আনার। আব বলি, আনারের জন্য আমার নবীর জামাই হযরতে আলীর কাছে 1 টাকাও নেই, আল্লাহু আকবার। 1 টাকাও নেই। মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা বলছে আল্লাহ এমন জীবন করেছ আল্লাহ, 1 টাকা আমার পকেটে নেই। এ বাবা, আব্বাজি
মাওলা আলী ঈশ্বর খোদা মুশকিলে কুশা এবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ টাকা তো আমার কাছে নাই, আল্লাহ আমি কার কাছে টাকা ধার চেয়ে আমার ফাতেমার জন্য একটা আনার কিনে আনি। আল্লাহ আমার ফাতেমা জীবনে আমার কাছে কোনোদিন এইভাবে খাওয়ার চায়নি। আল্লাহ শেষ বয়সে শেষ সময়ে যদি আমার ফাতেমাকে একটা জিনিস না খাওয়াই, আল্লাহ আমার স্বামী হওয়ার কোনো যেন দাম নাই। এ বাবা আমার আব্বাজি মাওলানা ঈশ্বর খোদা মুশকিলে কুশা বাবা এবার একটা লোকের কাছে গেলেন, যাওয়ার পরে যেন 200টা টাকা ধার নিলেন। ভাই রে 200টা টাকা ধার দাও, তোমাকে আমি দিয়ে দেব। যেন লোকটার কাছে 200টা টাকা নেওয়া হলো। নেওয়ার পরে এবার যেন বাজার চলে গেলেন হযরত আলী। বাজার চলে যাওয়ার পরে এবার বাবা যেন বাজার চলে যাওয়ার পরে যেন একটা আনার নিলেন। কটা আনার? কটা আনার? একটা আনার নিয়েছেন বাবা। আনার কিনে নেওয়ার পরে ব্যাগে ভরলেন। ব্যাগে ভরে নেওয়ার পরে এবার একটা ভিক্ষুক, জোরে বলেন আর একটু জোরে, সুবহানাল্লাহ। আমার কলেজা টুকরা আমার মায়েরা, বেটিরা, দাদারা, ভাইয়েরা, এবার যেন হযরতে আলী শেরে খোদা আনারটাকে ব্যাগে ভরলেন। হঠাৎ করে ওই বাজারের এক কোণাতে একটা ভিক্ষুক বসেছিল। ওই ভিক্ষুকটা বলে, হুজুর একটু রহম করেন হুজুর, আল্লাহ আপনার উপরে রহম করবে। হযরতে আলী বললেন, ভাই তোমাকে কি হয়েছে বলো। ও হুজুর আমার পেটে খিদা লেগে গেছে হুজুর, 1 সপ্তাহ ধরে কিছু খাইনি হুজুর, 1 সপ্তাহ চলে গেল হুজুর, আমার পেটে কোনো দানা পানি নাই। আপনার ব্যাগে যেন একটা আনার দেখতে পাচ্ছি, ওই আনারটা যদি আমার পেটে আপনি দিতে পারতেন আমি বড় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মায়েরা, ও যুবক বেটি, হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা যেন বললেন, বাবা রে আমি এই আনারটা আমার বেটি আমার স্ত্রী ফাতেমার জন্য নিয়ে যাই, কি আমার যেন ভিক্ষুকটা সাবালিকে যেন দিয়ে দি। এ বাবা ভাইয়ের আমার অর্ধাঙ্গিনী আমার হায়াতি শারিকা আলী শেরে খোদা বললেন, আমার স্ত্রীর জন্য আমি নিয়ে যাই না, আমি সাবালিকে দিয়ে দিই। বলে, খোদা গো আমার বিবির জন্য যদি না নিয়ে যাই তো স্ত্রী কলে যাই দুঃখ হবে রে মাবুদ আল্লাহ, আমার যদি এই সাওয়ালিকে যদি না দিই কোরআনের বেহুরমাতি হবে। আর আমার স্ত্রীর পেটে আমার স্ত্রী আমার কাছে কোনোদিন আমার কাছে কোনোদিন কোনো খাওয়ার জিনিস চাইনি। আমার ফাতেমা কি অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, বুখার হয়ে গেছে, আবার ওয়ার্দাঙ্গিনী আমার কাছে যেন একটা আনার খেতে চেয়েছে। আল্লাহ যদি আনার খাইয়ে না দি আল্লাহ আমার মনে হয় বেয়াদবি হয়ে যাবে রে খোদা, একবার আমাকে ইশারা করে দাও, আমি স্ত্রীর জন্য আনারটা নিয়ে যাই না, আমার ভিক্ষুকটাকে দিয়ে দি। মন যেন গাবাই দিল, আল্লাহ আবার বিবিকে বুঝিয়ে নিতে পারবো, কিন্তু কোরআনের আয়াতের আমি বেহুরমাতি করতে পারবো না রে যুবক। কোরআনের বেহুরমাতি করা যাবে না। কোরআনের মধ্যে বলা হয়েছে, ফাআম্মাস সাইলা ফালা তানহার, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআম্মাস সাইলা ফালা তানহার, ফালা তানহার,
साहिल को कभी वापस मत करो। बेशक बेशक अगर साहिल, अगर फकीर, अगर दरवेश तुम्हारे घर में आ जाए तो कभी उसको वापस मत करो, कुछ दे के वापस करो। बेशक बेशक আর সবচাইতে বড় কথা, যদি কোনো ভিক্ষুক আপনার বাড়িতে চলে আসে আর আপনি ধরেন হজ করতে যাবেন, কি করতে যাবেন? হজ করতে যাচ্ছেন, যেতে 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 আপনি বাড়ি থেকে বের হবেন মক্কা মদিনা হজ করতে যেতে যেতে যেতে, আর আপনার কাছে যদি কোনো লোক বলে ওগো 10টা টাকা দাও, আর যদি আপনি বললেন যে না তোমাকে দেব না, হে মুসলমান, আর সেই যদি মুসলমান হয়, ফকির হয়, আর আপনি তাকে না দিবেন, তো আপনার হজ কবুল হবে না। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার। আপ চিন্তা করেন যে সাইলের কত দাম আছে। আর এখন কিছু কিছু হাজি শুধু নিজেকে হাজি বলার জন্য মদিনা যায়। আল্লাহু আকবার কবিরা। হযরত, আমাদের ঝাড়খণ্ডে পিয়ারপুর, ঝাড়খণ্ডে আমাদের এলাকায় একটা হাজি সাহেব সঙ্গে দেখা। তো হাজি সাহেব দেখে এত সুন্দর লাগলো, কিন্তু এক জায়গার হাজি সাহেবকে দেখলাম ভাই, ওকে সালাম করছে, আসসালামু আলাইকুম হাজি সাহেব। তো হাজি সাহেবের কত যে অহংকার, আহ, ই বলছে যে ওয়ালাইকুম সালাম। আমি বললাম যে মাগি তো কঠিন ব্যাপার। হাজি সাহেব ভালো আছেন? বলে হ্যাঁ। বলে আপনি আলী মোলমার সঙ্গে ভালোভাবে কথা বলেন, আমি একটা মাওলানা সাহেব। তো ও ফের বলছে যে আপনি মাওলানা সাহেব, তো আমি যে হাজি সাহেব। সুবহানাল্লাহ। কি বলছে? হাজি সাহেব। আমি যে হাজি সাহেব। আচ্ছা, মিশকাত শরীফের হাদিস। ও যুবক ভাইরা, যারা জানেন না তারা শুনে নেন। হজ কবুল হয়েছে কি হয়নি এটা কি জানতে পারা যাবে না যাবে না? যাবে। কেমন করে জানতে পারা যাবে? ওই লোকটা হজ কবুল করতে গেল, এই ভাই সাহেব, আমার মাওলানা সাহেব, কি আমরা নাম? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন। আচ্ছা, ইনার সঙ্গে কথা হলো আমার। ইনি তো সারা ঝাড়খণ্ড বাঙ্গালকে চিনেন গো। আহা, বেশক বেশক। সুবহানাল্লাহ। আর হুজুর শুনেন, একটা কথা বলি, হজ কবুল হবে কি হবে না, কার হজ কবুল হবে আর কার হজ কবুল হবে না স্বয়ং আল্লাহই জানে। না কি বলেন? বেশক আল্লাহ। না কি বলেন? আল্লাহই জানে। আল্লাহই জানে। আল্লাহ জানে না, আল্লাহ তো জানেই, কিন্তু আমার আল্লাহর নবী ইশারা করে দিয়েছে যে এই হাজী সাহেব যদি এরকম করে তো হজ কবুল হবে, নাহলে হবে না। আহা, মিশকাত শরীফের হাদিস শুনুন। হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে ভালো লোক ছিল না, কার জমি নিয়ে নিয়েছে, কার ফসল পানি কেটে নিয়েছে, কার জমি জবরদস্তি রেজিস্ট্রি করে নিয়েছে, পরের আইল কেটে নিয়েছে, পরের ধান কেটে নিত, বিড়বিড়া লোকটা এবার হজ করতে গেল। হজ করতে যাওয়ার সময় লোকজনকে তার অধিকার দিয়ে লোকজনের কাছে ক্ষমা চেয়ে মদিনা মক্কা হজ করে যাওয়ার পর এবার বাড়ি এসে আর কোনো গুনাহ করে না, কারোর কোনো অন্যায় করেনি বা করে না, তো ভেবে যাবেন যে তার হজ কবুল হয়ে গেছে। বেশক বেশক। জি, এটা আলামত, এটা হজ কবুল হওয়ার আলামত। নবী আমার বলেছেন যে ভেবে নিয়ে যে হজ কবুল হয়ে গেছে। আর কার হজ কবুল হয়নি? হজ করার আগে যেমন লোকটা ছিল, হ্যাঁ, কারো অন্যায় করতো, কার জমি নিয়ে নিত, কার সঙ্গে গালি দিত, কার সঙ্গে ঝগড়া করত, মানে ভালো ছিল না। এবার হজ করতে গেল বাবু, হজ করতে এসে আবার ওইটি জিনিস করছে, সেম ওইরকমই করছে, ভেবে যাবেন যে তার হজ কবুল হয়নি। জি, এটা আমার নবী আলামত দিয়েছে মিশকাত শরীফে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবুজি ভাইরা, নবী পাক আচ্ছা, এই যে আমি কোন সূরা পড়ে পানিতে দম করা যাবে আপনারা শুনবেন? শুনবেন শুনবেন। ও মায়েরা শুনবেন আপনারা? শুনবেন। যে কোন সূরা পড়তে গেলে জামাই আর বেটির মধ্যে ঝগড়া হবে না, শুনবেন। যদি শোনার ইচ্ছা থাকে তো হাত খাড়ো করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তার আগে একটা গজল আপনাদের সামনে বলি। একই দিন এক বুড়ি
মক্কা শহরে। হযরত सुभान अल्लाह सुभान अल्लाह তো জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बहुत उम्दा। একই দিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। सुभान अल्लाह सुभान अल्लाह যুবক ভাইরা আপনাকে শান্তি দেবে, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूल জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह তারপর ইনশাআল্লাহ একটা ভোজপুরি গজলের ফরমাইশ হয়েছে, আমি বলবো। একই দিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার নবী সেই পথ ধরে। একই দিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তারপরে হচ্ছে কি দেখেন, इरशाद ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह নবী আমার বলছেন, ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি ওই মক্কা শহর ছেড়ে, বলো বলো একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। একে দিনে এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान একবার अल्लाह হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। या रसूल এই अल्लाह হাতটা হাসরের ময়দানে পর্যন্ত উঠবে ভাই। এখন থেকে যদি বলা অভ্যাস রাখেন তো হাসরের ময়দানে উঠবে। বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह বাহ 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 বাহ, আল্লাহ আপনাদের হাতকে সালামত রাখুক, আমিন সুম্মা আমিন। এ মুসলমান, তারপরে ছন্দ দেখেন কি বলছে। তখন ও গো বুড়ি আমার, তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে, তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। सुभान अल्लाह বুড়িটা বলছে, কারণগুলো বলছে যে কেন এই মক্কা শহরে যাচ্ছি। তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। মোহাম্মদ নামেতে এক নবী এসেছে হে ঠাই, যাকে পাইছে কলমা পড়াই মুসলমান বানায়। नारे तकबीर नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। अमानत मुस्तफा जिंदाबाद। अजमत मुस्तफा जिंदाबाद। सदाकत मुस्तफा जिंदाबाद। अशरफुल औलिया कॉन्फ्रेंस जिंदाबाद जमीन जिंदाबाद। नारायणपुर। বাবুজি তখন এবার বুড়ি লোকটা বলছে, কি বলছে? বলে
যাকে সেই পাই কলেমা পড়ায় আর মুসলমান বানায়। ওগো তাই তো আমি যেতেছি গো এই শহর ছেড়ে, একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। তারপর তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায়, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। নবী আমার বুড়ি মেয়েটার কাছ থেকে পুটলি নিচ্ছেন মাথায়, কি বলছেন শুনুন। তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। সুবহানাল্লাহ। চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। কিছু শোনেন, ওই কিছু দূর গিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন কি বলছেন? কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে থায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে থায়। এসে গেছি অনেক দূরে আর যাব আমি কোথায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত উম্মত, এবার সুবহানাল্লাহ। তখন বুড়িটা বলছে, লাস্টে কি বলছেন? আসতে পারবে না মুহাম্মদ, আহা, আসতে পারবে না মুহাম্মদ। আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসিলে মোর দয়ার নবী সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। শেষ ছন্দ হযরত, সুবহানাল্লাহ, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার মায়ের ওয়াস্তা দিয়ে বলছি, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া এবার কি রাসূলুল্লাহ। হচ্ছে দেখেন, এবার কি হচ্ছে। পুটলি নামিয়ে বলে বুড়ি, পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো। সুবহানাল্লাহ, বহুত উম্মত। জানে না যেটা ওই মোহাম্মদ। আহা, কি বলছেন বুড়ি? পুটলি নামিয়ে বলে বুড়ি বাবা তুমি এত ভালো। আরজ করি বলো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। नारे रिसालत, अजमते मुस्तफा, जिंदाबाद। अजमते मुस्तफा, सूरते मुस्तफा, जिंदाबाद। चेहराए मुस्तफा, जुल्फे वल्लैल, जिंदाबाद। चेहराए वद्दुहा, अशरफुल औलिया कॉन्फ्रेंस। जिंदाबाद जिंदाबाद। পুটলি নামিয়ে বলে বুড়ি বাবা তুমি এত ভালো। আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। নবী আমার বলেন যার ভয়েতে এলে তুমি ওই মক্কা শহর ছেড়ে, बहुत उम्दा, बहुत।
আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। সোনার পরে ওগো সোনার পরে বুড়ি জানো নবীর কলমা পড়ে একে দিনে नारे तकबीर, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ अमानते मुस्तफा, जिंदाबाद। सदाकते मुस्तफा, जिंदाबाद। नारे रिसालत, अशरफुल औलिया कॉन्फ्रेंस, जिंदाबाद। सरजमीने नारायणपुर। সোনারে পরে বুড়ি তখন নবীর কলমা পড়ে একে দিনে এক বুড়ি মক্কা শহরে। পুট আমার সঙ্গে সঙ্গে একবার সবাই মিলে পড়েন তো। আপনাদের গলা কিন্তু খুব ভালো, আপনাদের ভাষাও খুব ভালো, কিন্তু বুঝতে পারি না। बेशक হ্যাঁ? এই যে আপনাদের এখানে কি একটা বৈরগোজ আছে না, ওই দাসপাড়া, বৈরগোজ না কি বলে, তো নাহারগোজ, হ্যাঁ। তো ওখানে এসছি বুঝলেন তো। এবার আমি জালসা করে নেমে বাড়ি ঘরে যাচ্ছি, তো একটা ছেলেকে বলছি বাবা শোনো শোনো, আমাকে খিদা লেগে গেছে, তো একটু বলো তো তোমার মাকে যে একটু কিছু খেতে দাও। তো ছেলেটা গিয়ে বলছে মাগে মা মৌলবি আলু গে আর খেতে দিবন। মৌলবি কি বলে আলু, মৌলবি সাহেব আলু গে খেতে দিবনি, এরকম কি বললো। তো শোনার পরে আমি বললাম বাবা শোনো শোনো, তোমার মাকে বলো যে মৌলবি সাহেব আলু খাই না, আলু খাই না। এ মুসলমান, তখন ওই বাচ্চাটা বলছে মাগে মা মৌলবি খাবো নি, মৌলবি আলু কিন্তু খাবো নি। আমি বললাম আলু খেতে নিষেধ হতে করলো। যাই হোক, এই যে চৌকিতে বসে থাকলাম, ফজরের আজান যখন মসজিদে হয়ে যাচ্ছে, ভোর 3টার সময় জালসা শেষ করলাম, আর আজান যখন হচ্ছে তবুও ঘাটা দেখছি এই আসছে এই আসছে। মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান। सुभान अल्लाह, सुभान अल्लाह, জোরে বলুন सुभान अल्लाह। আসসালাতু খায়রুম মিনান। सुभान अल्लाह, सुभान अल्लाह। তবুও খাবার আসে না, হ্যাঁ। তো এই ভাষাগুলোতে একটু অসুবিধা হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর বুকে আপনি যেখানে চলে যান, নিজের নিজের মাতৃভাষা একটা আছে। কি ভুল বললাম? আপনি এখানে আপনাদের মাতৃভাষা আলাদা, শিলিগুড়ির মাতৃভাষা আলাদা, মালদার মাতৃভাষা যেটা গ্রাম্য ভাষা একটা প্রত্যেক লোকের আছে, কিন্তু নাই ভাই अच्छा, আমাদের ভাষা আলাদা। আরব যাবেন তো ওখানে আরবি ভাষা, ফার্সি যাবেন তো ফার্সি ভাষা। ভাই আমার দোস্ত বুজুর্গ, যাই হোক, এবার একটা মানকাবাতে হুজুর আশরাফুল আউলিয়া हाँ हाँ, सुभान আমার পীর ও মুর্শিদ হুজুর কাদরি মিয়া, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই बढ़िया से। হাজরাত আমি কিন্তু পড়বো, হ্যাঁ। আপনারা শুনেন বা না শুনেন, কিন্তু যারা যুবক ছেলে আছে, হুজুর কাদরি মিয়াকে চিনেন আপনারা? কেউ দেখেছেন? এই যে হুজুর জালালউদ্দিন আশরাফ আশরাফিকে চিনেন তো? আপনারা কেউ চিনেন? হ্যাঁ, আপনাদের দাসপাড়াতে আসছে তো অনেক, আপনার মুরিদ আছেন তো ওনার হাতে। এ মুসলমান, একমাত্র আশরাফি সিলসিলার মধ্যে যতটা পীর আছে ভারতে, কোন সিলসিলাতে এত পীর নাই। বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। এ মুসলমান, আব্বা জীবন ভাইরা, আমার হুজুর কাদরি মিয়া আশরাফুল আউলিয়ার আওলাদ, সুবহানাল্লাহ। যেখানে যাবেন ওনার ডাঙ্কা। सुभान अल्लाह। বাস আমার ইউটিউবে শোনা এই গজলটা একজন ভাই ফরমাইশ করেছে, হুজুর বলিয়েন, তো বলছি, কিন্তু ইয়ং ভাইরা আপনারাকে সাথ দিতে হবে, দিবেন তো?
इंशाल्लाह इंशाल्लाह जरूर। मोहब्बत वो करे जो जान की बाजी करे, क्या बात है, बहुत उम्दा। मोहब्बत वो करे जो जान की बाजी करे, अहले बैत के मोहब्बत में अपने कपड़ों को बेचकर अहले बैत को राजी करे। सुभान अल्लाह बहुत उम्दा। দেখেন কে তুমি শেরে খোদার লালি গো আশরাফি বাগানের ফুল। सुभान अल्लाह জোরে বলো यार, सुभान अल्लाह। দেখছি কত পীর সাহেবের মোহাব্বত আপনারা করছেন। হে মুসলমান, আপনা আপনা পীরকে মাথার উপর রাখেন। প্রত্যেক পীর, হে মুসলমান, খাস করে হুজুর আলা হযরত আজিমুল বরকতের আওলাদ আর হুজুর মখদুমে আশরাফ সিমনানির আওলাদ, এরাই তো এখন ভারতের মধ্যে ওলি কি জিনিস বুঝাই। অন্য অন্য অনেক কি আছে, যাই হোক শের শুনুন। কে তুমি শেরে খোদার লালি গো আশরাফি বাগানের ফুল, सुभान अल्लाह তুমি মা ফাতিমার নয়ন তারা, মা ফাতিমার নয়ন তারা, আওলাদে রাসূল, তুমি শেরে খোদার লালি গো আশরাফি বাগানের ফুল। सुभान আব দেখেন হুজুর কাদরি মিয়ার কথা শুনে শুনে অনেক লোক কিন্তু জলে, এদেরতে অনেক দেওবন্দি ওয়াহাবিরা জলে। কি বলছেন শুনুন। আচ্ছা, আশরাফুল আউলিয়া কি কেউ দেখেছেন? হুজুর কাদরি মিয়ার আব্বাকে আপনি দেখেছেন? উনার মুরিদ আছেন এখানে। আচ্ছা বলেন তো, নিজের পীরের হাতে যারা মুরিদ হয় বাবা, যদি ওই পীর যখন জিন্দিগি থেকে চলে যায়, তো রাত্রে ঘুমাতে ঘুমাতে যদি মনে হয়ে যায় আমার পীরের কথা, তো মনে হচ্ছে আর বিছানায় ঘুম আসে না। ইস, হুজুর আশরাফুল আউলিয়াকে দেখেছিলাম, আমার পীর ও মুর্শিদ ছিলেন, ওনার হাতে হাতে বাইত হয়েছি। আল্লাহ, হুজুর তাজুস শরিয়াকে দেখেছিলাম, কি টক 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 করে চেহারা, আল্লাহ ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলাম। আজ হুজুর তাজুস শরিয়া চলে গেছেন জীবন ছেড়ে, মনে হচ্ছে রাতে ঘুমাতে ঘুমাতে স্মরণ চলে আসছে, ঘুম আসে না। কবি কি বলছেন? থেকে থেকে মনে পড়ে আশরাফুল আউলিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই, যাই না ঘরে থাকা। सुभान থেকে থেকে মনে পড়ে আশরাফুল আউলিয়ার কথা। এটা হচ্ছে আশরাফুল আউলিয়া কনফারেন্স। আশরাফুল আউলিয়ার কথা, ওগো আমি ঘুরে বেড়াই একাই একাই, যাই না ঘরে থাকা। আশরাফুল আউলিয়া দয়া করে আমায় ডেকে নিও নিজের দ্বারে, সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুল, তুমি শেরে খোদার লালি গো আশরাফি বাগানের ফুল। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গালো বিহারে। শিলিগুড়ির মাটিতে গিয়েছিলাম, হলদিবাড়িতে। একজন লোক হুজুর কাদরি মিয়াকে 80 কিলো চাঁদি দিয়েছে। এই যে আপনাদের শিলিগুড়ি, কত সে মোহাব্বত করে আপনার হুজুর কাদরি মিয়াকে। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গালো বিহারে, ওগো কাদরি মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। বলবো মোহাব্বত আছে আপনাদের দিলের মধ্যে, মোহাব্বত রাখুন, ইনশাআল্লাহ এই মোহাব্বত হাসরে আপনাকে ছাদ ছিড়িয়ে জাহান্নামের গেট থেকে জান্নাত নিয়ে যাবে। এই মোহাব্বত রাখেন। সুবহানাল্লাহ। দেখেন, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গালো বিহারে, ওগো কাদরি মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। আবার কাদরি মিয়া এমন ওলি, পিতা যাহার মাওলা আলী,
মা জননী জান্নাত রানী জোহরা বতুল তুমি শেরে খোদার লালি গো আশরাফি বাগানের ফুল। सुभान अल्लाह सुभान अल्लाह वाह বলবো একটা লাস্ট ছন্দ? सुभान अल्लाह আরে ভাই আপনারা বলেন না কিছু? सुभान अल्लाह হ্যাঁ একটু হাত উঠে বলেন सुभान अल्लाह সুবহানাল্লাহ। আবার শুন, যদি ভালো লাগে তো হুজুর কাদরি মিয়ার মোহাব্বতে বাপু শুনুন, শেষ ছন্দ একবার শুনেলেন। इरशाद इरशाद কাদরি মিয়ার কথা শুনে যারা যারা জলে। बेशक बेशक হযরত बेशक जरूर যারা जरूर চলবে আমার কোনো আপত্তি নেই, ও চলে যেতে পারে। चले जाओ चले जाओ কাদরি মিয়ার আশরাফুল আউলিয়ার কথা শুনে যারা যারা জলে, আশরাফুল আউলিয়ার কথা শুনে যারা যারা জলে, ওগো হাসরে সে রবে না কো দয়ার নবীর দলে। জোরে বলেন। सुभान अल्लाह ঠিক বললাম না ভুল? ठीक ठीक ঠিক বললাম তো? ठीक কাদরি মিয়ার আশরাফুল আউলিয়ার কথা শুনে যারা যারা জলে, ওগো হাসরে সে রবে না কো দয়ার নবীর দলে। ওগো কাদরি মিয়ার কথা শুনে যারা যারা জলে, হাসরে সে রবে না কো দয়ার নবীর দলে। ওগো কাদরি মিয়ার দুশ্মন, কাদরি মিয়ার দুশ্মন যারা, কাদরি মিয়ার প্রেমিক যারা, কাদরি মিয়ার প্রেমিক যারা, লাগাও মখদুম আশরাফের নারা। नारे तकबीर नारे रिसालत फैजा में मखदूम अशरफ फैजान मखदूम सिबना जिंदाबाद, जिंदाबाद। फैजान मखदूम अशरफुल औलिया जिंदाबाद। फैजान खादरी मियां जिंदाबाद। अशरफुल औलिया कॉन्फ्रेंस जिंदाबाद। सरजमीन মখদুম আশরাফ লাগাও কাদরি মিয়ার নারা, ভেগে যাবে দুশ্মন যারা, লাগাও কাদরি মিয়ার নারা। জ্বলতেওয়ালার জ্বলনেওয়ালার নষ্ট হবে। বলুন বলুন বলুন। सुभान अल्लाह জ্বলনেওয়ালার नष्ट हो गया জ্বলনেওয়ালার নষ্ট কি হবে? জ্বলনেওয়ালার নষ্ট হবে। দুই জগতের কুল তুমি সে রেখো দার লাল গো আশরাফি বাগানের ফুল। ভাই যদি ভালো লাগে তো একবার জোর করে একজন হাত উঠে নারা লাগান তো। দাঁড়িয়ে আছে কেউ পারবেন? আশরাফুল আউলিয়া নামে নারা লাগান তো একজন কেউ। আর দৌ কই তু লাগা, ওই তু লাগা, পারবো নি? अल्लाह अकबर কে আছে গো? এই 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 আর শুনেন, আমি লাগাচ্ছি না না কি বলেন? আপনারা হয়তো লাগাবেন না, আমার প্রিয় মুর্শিদ আছে, আমি লাগাবো। अल्लाह अकबर अल्लाह अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह या गौस अल मदद नहीं छोड़ेंगे। जिंदाबाद जिंदाबाद या गौस। कभी दीवार हिलती है, कभी दीवार हिलती है, कभी दर कांप जाता है, कभी दीवार हिलती है, कभी दर कांप जाता है। अली का नाम सुनकर अब भी खैबर कांप जाता है। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है न नूर, तेरा सब घराना नूर का। सुभान सुभान अल्लाह, वाह, आप शेर बहुत तगड़ा पढ़ते, इसको रखिए आप।
जज़ाकल्लाहु खैरन। बहुत तगड़ा शेर पढ़ते भाई, बहुत दामी दामी कीमती कीमती शेर पढ़ते माशाल्लाह। अल्लाह आपको इस शेर के वसीले से जन्नतुल फिरदौस या आपकी जिंदगी की हर छोटी बड़ी गुनाह को माफ कर दे। आमीन 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 आमीन। আমি শেষ করতে যাচ্ছি, তবে নারা আপনারা লাগালেন একজন ভাই, সুবহানাল্লাহ। তবে দেখেন আমার ভাইয়েরা, एक शेर और इरशाद इरशाद एक शेर पढ़ूंगा। इरशाद इरशाद। মনে মনে রাখছেন না কিরে ভাই? हाँ। মনে মনে বলবেন যে মৌলবি তো পাগলা হয়ে গেছে, 2:41 বেজে গেল, মাত্র আর 10টা মিনিট। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। सुभान তো জোরে বলেন না यार সুবহানাল্লাহ, सुभान अल्लाह। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। सुभान। এই বাংলাদেশে যখন গেলাম তো আল্লাহ, যখন আজান দিলাম তো বাবা এমন করে তারা সুবহানাল্লাহ বলছে, মনে হচ্ছে আসে মাটি দলদল করে হিলছে, सुभान अल्लाह। এত জোরে জোরে তারা সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়েরা, আব্বা আমি যখন এই গুয়াহাটি এয়ারপোর্টে যখন গেলাম তো আমাকে ধরে নেওয়া হয়েছিল। আমার এমনি করে বলছে আপনার বাইরেটা চেক করা হলো, বাইরেটা চেক করার পরে বলছে আপনি বাংলাদেশ যাবেন কেন? আমি বললাম ঘুরতে যাব। খুব চালাক লোক কিন্তু। আর গুয়াহাটির সরকার তো বুঝতে পারছেন, আসাম সরকার, हाँ। হেমন্ত দাস, হ্যাঁ, ওর মতন বাজে লোক কেউ নেই। যোগীর চাইতেও খুব খারাপ। बेशक। অন ক্যামেরায় বলছি, পারলে আমাকে মুখ মেরে ওই জেলে ভরে দাও। এত মুসলমানের শত্রু। হযরত बेशक बेशक। আমাকে ধরে ধরা হলো, ভরে দেওয়ার পর বলছে আপনাকে জালসা করতে যেতে দেওয়া হবে না। বন্ধ আছি। সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা হয়ে গেল। আমার মাথায় তখন আসলো যে মাদাদ করনেওয়ালা আলী মুশকিল কুশা হযরত আলীর আওলাদ। सुभान अल्लाह। 11 বার ইয়া গাউস আল মাদাদ, 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 ইয়া গাউস আল মাদাদ 11 বার পড়লাম। পড়ার পরে খোদার কসম বলছি, স্টেজে বসে 11 বার গাউসের পাকের নাম নিয়েছি, মাদাদ বলেছি। তারপরে মাইকে এলান হচ্ছে, ঝাড়খণ্ড সে এমডি নুরুল হক কাদরি को रिहा किया जाए। सुभान अल्लाह सुभान या गौस अल मदद। এই ভাই, বড় পীরের নাম, বাড়ি থেকে বের হবেন তো বড় পীরের নাম নিয়ে বেরিয়ে যান। 11 বার বলে বেরিয়ে যান, আপনার রাস্তাতে কোনো বিপদ হবে না। বেশক বেশক হবে না। হে বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, দেখেন আল্লাহর নবীর বেটি হযরতে মা ফাতিমাতুজ জোহরার স্বামী হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছিলাম আপনাদের মনে আছে? মনে আছে কারো? কি বলছিলাম বলেন তো? তার ঘটনা আপনারা শুনছেন মানে বুঝতে পারছি, ভুলে গেলেন নাকি? বেদনা। ও বাবা মায়েরা, মাওলানা শেরে খোদা বেদনা আনার খানা কে যেন ব্যাগে ভরে দিয়েছেন। হ্যাঁ বুঝে গেছি, কেউ আসবে তো বুঝে গেলাম আমি। এ বাবা শুনবেন, শেষ সন্ধ্যা 10টা মিনিট বেদনা। আচ্ছা আপনারা বেদনা বলেন আনার বলেন? আনার। এদিকে ধ্যান দেন না, ধ্যান দেন, কষ্ট কথা বলিয়েন না। আনার ব্যাগে ভরে রেখেছেন আমার ভাইরা। চট করে এবার আনারকে যেন ব্যাগ থেকে বের করে যেন লোকটাকে দিয়ে দিলেন। জোরে বলুন ও বাপু, ও বাবু, ও বাপু একটু বসেন, লাল একটু বসেন, আমি বুঝে গেছি বাবা। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা ব্যাগ থেকে বের করে বাবারা এবার আনার খানাকে ওই ভিক্ষুকটাকে দিয়ে দিলেন, সওয়ালিকে দিয়ে দিলেন। খালি ব্যাগ নিয়ে মাওলানা শেরে খোদা বাড়িতে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আমার আব্বারা বাড়ি চলে আসছেন। মা ফাতেমা তু জোরা যেন বলছেন স্বামী, এদিকে ধ্যান দিবেন ভাই। বলে স্বামী গো,
আপনাকে একটা আনার নিয়ে আসতে বলেছিলাম স্বামী, আপনার আপনার আনার কোথায়? বলে ও ফাতেমা, ও স্বামী, আমাকে জ্বর হয়ে গেছে, আমাকে বুখার হয়ে গেছে, আবার শরীর যেন ভালো করে না, মুখে যেন রুচ হয় না, কোনো খাবার খাচ্ছি আমার মন ভালো করে না, আমার যেন জি ভালো করে না, আমার অন্তর ভালো করে না, আমার মন বলছে একটা আনার খেতে গেলে, একটা আনার খেতে গেলে আমার মুখে রুচ চলে আসবে। এ স্বামী, যদি আপনার আনার থাকে একটু আমাকে দেন, আমি মুখে দিয়ে দিই। আলিশের খোদা বলেন, ও বিবি রে, আল্লাহ তোমার ভালো করবে রে বিবি ফাতেমা। হাতখানা ধরে ফাতেমার জন্য বললেন, মাওলা আলী, ফাতেমা, দুঃখের কথা, সারা জীবন তোমাকে কিছু দিতে পারলাম না, শেষ মুহূর্তে একটা জিনিস খেতে চাইলে সেটাও দিতে পারলাম না। এ স্বামী, এমন কোন জিনিস দিতে পারলেন না আপনার কাছে চাইলাম আপনি আমারে দিতে পারলেন না? এ বাবা ভাইরা, अरे जल्दी करो, अभी 2024 का नया नाथ शरीफ पढ़ेंगे। क्या ঠিক আছে ভাই। এ বাবা, মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেড়ে দেন ছেড়ে দেন। এবার কিন্তু যেন বলে, স্বামী গো, আপনাকে একটা আনার নিয়ে আসতে বলেছিলাম, আনারটাকে নিয়ে আসতে পারলেন না। মা ফাতেমা তু জোহরা যেন হাত ধরে বললেন, হযরতে আলী শেরে খোদা, ও বিবি, আমি বড় মেহনত করে তোমার জন্য একটা আনার কিনতে গিয়েছিলাম। এ বিবি, আনার নিয়ে আসতে পারলাম না, দুঃখ করবে না। কত কষ্ট করে আনার নিয়ে আসতে গিয়েছিলাম, আনার নিয়ে আসতে পারলাম না, আনার কিনার পরেও তোমার জন্য আনার নিয়ে আসতে পারলাম না। মনোযোগ মনোযোগ। বললেন, বিবির বড় কষ্ট বেদনা লাগে রে বিবি, আমি তোমার জন্য আনার কিনতে পারলাম না, আনার কিনার পরেও নিয়ে আসতে পারলাম না রে বিবি। মা ফাতিমা তু জোহরা জিজ্ঞেস করলেন, ও বিবি বলেন, ও স্বামী বলেন, স্বামী আপনি আনার কিনেননি না আনার কিনেছেন? বলে, বিবি রে, আমি আনার কিনেছিলাম কিন্তু একজন সওয়ালিকে দিয়ে দিয়েছি রে। আমার মুসলমান ভাইয়েরা, আমার ও আমার বাবুজি ভাইয়েরা, আমার আব্বা জীবন ভাইরা, হযরতে মা ফাতেমা কি জবাব দিয়েছিলেন? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে, স্বামী গো, আনারটাকে আপনি কাকে দিয়েছেন? বলে, একটা ভিক্ষুক সাওয়ালিকে দিয়েছিলাম। মা ফাতেমা তু জোহরা, বিবি তুমি আর চিন্তা করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে তুমি মাফ করে দিও, তোমার জন্য আনার আনার কিনেছিলাম, আনতে পারলাম না, একটা আনার কিনলাম, একটা সাওয়ালিকে দিয়ে দিয়েছি রে। জওয়ান ভাইয়েরা, আমার মাওলা আলী শেরে খোদাকে মা ফাতিমা তু জোহরা বলছেন, ও স্বামী,
যে সাওয়ালিকে আপনি আনারটা দিয়েছেন, যদি সাওয়ালিকে আনারটা না দিতেন স্বামীজি আপনার বিবির কলেজায় দুঃখ চলে আসতো। বলে বিবি রে আমি সাওয়ালিকে দান করে দিয়েছি। মা ফাতেমা বললেন সাওয়ালিকে দিয়েছ, সাওয়ালিকে আনারটা দিয়েছেন, যদি না দিতেন কষ্ট পেতাম। এ স্বামী আনারকে সাওয়ালিকে দিয়েছেন, কোরআনের উপরে আমল করেছেন, কোরআনের উপরে আমল করেছেন। স্বামী চিন্তা করার কিছু নয়, আমি খুশি হয়ে গেলাম। আপনি আমার মতো দানকারী আমার স্বামী। ও বাবা মুসলমান, এমনি কথাবার্তা হচ্ছিল, হযরতে আলীর সঙ্গে কথাবার্তা হচ্ছিল, আর হঠাৎ করে গেটের মধ্যে বাইরে থেকে একটা লোক যেন ডাক দিচ্ছে, এ আলী, তাড়াতাড়ি বেরিয়ে আসো। তাড়াতাড়ি হযরতে আলী বেরিয়ে আসলেন। বেরিয়ে আসে দেখছেন কি, যে যেন একটা যেন থালিতে, একটা যেন প্লেটের মধ্যে, একটা প্লেটের মধ্যে 9টা আপেল নিয়ে যেন ওই সাহাবী দাঁড়িয়ে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। ঠিক আছে ভাই, আশরাফুল আউলিয়া কনফারেন্স। ঠিক আছে, ছেড়ে দাও। নারে তাকবীর। রে জমং ভাইরা, ওরে আমার মা বোনেরা, জোরে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে। আমার যুবক, ওরে নবীর উম্মতের দল, যেমনি বাবা আবার ওই প্লেটের মধ্যে 9টা আপেল আনার দেখতে পেলেন, 9টা আনার দেখতে পেলেন। মা ফাতেমা তু জোরাকে বলছেন, হযরত আলী বিবি রে, 9টা একটা আনারের খাওয়ার তোমার প্রয়োজন ছিল, বলেছিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 9টা আনার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9টা কত? 9টা আনার। কত আনার দিল? আচ্ছা, একটা আনার ভিক্ষুককে দান করলেন, তো কয়টা আনার দেওয়া হলো? আচ্ছা, আনারটা এলো কোথা থেকে? হ্যাঁ, আনার এলো কোথায় থেকে শুনুন। ওই সাহাবীটা যেন আনার নিয়ে প্লেটে করে দাঁড়িয়ে আছে। এ যুবক ভাইয়েরা আমার, আনার যেন এমনি করে এইভাবে যেন নিয়ে আছেন। ওরে যুবক আমার, বাবুজি, আব্বা, আনার যেন আবার ওই সাহাবীটা নিয়ে আছেন। হযরত ফাতিমা আনার যেন পেয়ে গেছি, আপনি তুমি আনার মন ভরে খেয়ে নাও। মা ফাতিমা তু জোরা বলে, ধ্যান দিবেন ভাই, মা ফাতিমা তু জোরা বলে, স্বামীজি এই 9টা আনার আমাদের হতে পারে না। জোরে বলে, 9টা আনার আমাদের হতে পারে না। এ বিবি, কেন 9টা আনার হতে পারে না রে যুবক? 9টা আনার আমাদের কেন নাই? কিসের জন্য 9টা আনার আমাদের হতে পারে না? মা ফাতিমা তো জোরা বলছেন, ধ্যান দিবেন প্রত্যেকটা ভাই আমার মায়েরা ও বেটিরা, আপনারা ধ্যান দিবেন। মা ফাতেমা বলছেন, স্বামী 9টা আনার আমাদের হতে পারে না। যদি 9টা আনার থাকে তো আমাদের নয়, যদি 10টা আনার থাকে তো আমাদের আনা। রে যুবক ভাইয়েরা, চট করে ওই সাহাবী যেন পিছনে একটা আনার লুকিয়ে রেখেছিলেন। সাহাবী বললেন, ও আলী, 10টা আনার আল্লাহর নবী দিয়েছেন, তোমাকে ট্রাই করছিলাম, তোমাকে চেক করছিলাম যে তুমি ধরতে পারছো কি পারো না। মা ফাতেমা তু জোহরা বললেন, বলে ওরে সাহাবী, ট্রাই করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যেই ব্যক্তি 1 টাকা দান করবে, একটা জিনিস দান করবে, আমার আল্লাহ তাকে 10টা জিনিস দান করে।
এ জমাও ভাইয়ের আওয়াজ, একটা জিনিস যদি দান করা যায় হে যুবক মায়েরা রে, মা ফাতিমা তুজোরা বলে একের পরিবর্তনে 10 পাওয়া যাবে, এটা 9টা আনার আমাদের নয়। সাহাবিয়ে রাসূল যেন বাবা 10টা আনার পুড়িয়ে দিলেন। হ্যাঁ ঠিক বলছো ফাতেমা, তোমার 10টা আনার। আব্বা আমার ভাইয়েরা, আমার নবীর কাছে জানা হলো আনারটা কোথায় থেকে, বলে আল্লাহ জিবরাইল আমিন জান্নাত থেকে আনারটা দিয়ে গেছে। আল্লাহ জান্নাত থেকে আমাকে দিয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর ওয়াদা রয়েছে, যেই ব্যক্তি একটা আনার দিবে তাকে 1 টাকা, যেই ব্যক্তি আমার রাহে খরচ করবে তাকে আমি 10 টাকা দিয়ে দেব। এ নারায়ণগঞ্জের মুসলমান, দেখতে চাই আমার ভাই কোন সূরা পড়ে আমার নবী ফোঁক দিয়েছিলেন জামাই বেটিকে, ঝগড়া যেন না হয়, ওই জন্য আপনাদের সামনে আমি পড়ে দেব এবং বলে দেব। এবং মুসলমান 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দেব। একজন কেউ আছেন আল্লাহর এই পবিত্র আল্লাহর হাবিবের সভায় রে আমার ভাইয়েরা, একজন কেউ নাই, একজন হাত উঠিয়ে বলবেন মাওলানা আমি 1000 টাকা এই মাহফিলে দিব, দোয়া করে দিয়েন। আল্লাহর কসম বলছি আপনার জন্য দোয়া করে দেব। 1000 টাকা যেন 10 জন ভাই আমার হাত উঠিয়ে যদি বললেন, আপনাকে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে 10 গুণ আপনি পেয়ে যাবেন। আপনি 1000 টাকা দিয়ে দেখেন, আর 10 নয় 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই 1000 টাকার বিনিময়ে 10,000 টাকা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 10 জন ব্যক্তি হাত খাড়া করে মাওলানা আমি 1000 টাকা দেব। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, সুবহানাল্লাহ। अशरफुल औलिया कॉन्फ्रेंस, अशरफुल औलिया कॉन्फ्रेंस। আচ্ছা, স্ত্রীর নামে আল্লাহ 1000 টাকা দিয়েছেন একজন আব্বা আমার ভাইরা, দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার পবিত্র সভাতে আল্লাহ তোমার একজন বান্দা 2 জন বান্দা 1000 টাকা করে দিয়েছেন। আল্লাহ গভীর রাত্রে নাকি দোয়া কবুল অবশ্যই হয়। ওগো আল্লাহ গভীর রাত্রে তোমার দরবারে যদি দোয়া চাওয়া যায় নাকি দোয়া কবুল হয়। আল্লাহ আমার যে ভাই বাবা আমার যে নিয়াত নিয়ে 1000 টাকা করে দিয়েছেন আল্লাহ, ওগো আল্লাহ একের পরিবর্তনে তুমি তাকে 10 দিও। আল্লাহ তুমি ওয়াদা করেছো যে আমার রাহে 1 টাকা দিবে তাকে 10 টাকা দেব। আল্লাহ তাকে তুমি 1000 টাকার বিনিময়ে 10,000 টাকা দিও। আল্লাহ রোজি রোজগার বরকত দিও। আল্লাহ অসুখ বিসুখকে ভালো করিও। আমার মায়েরা বেটিরা আল্লাহ যে মায়ের আওলাদ নাই সেই মাকে তুমি আওলাদ দাও। আল্লাহ যেই মায়ের সন্তান নাই সেই মাকে আল্লাহ তুমি সন্তান দিও মাবুদ। ওগো আল্লাহ যেই ভাইরা আল্লাহ বেরোজগার আছে তাকে রোজি দাও। যারা বোম্বাই দিল্লি আল্লাহ যারা সিকিমে খাটতে যায় আল্লাহ তাদের শরীরকে ভালো রাখিও। আল্লাহ তাদের শরীরকে তন্দুরস্তি ভালো রাখিও। আল্লাহ রোগ ব্যাধি থেকে ভালো রাখিও। আল্লাহ মা বাবার বুকে লাগার তৌফিক দান করিও। আল্লাহ ওগো মাওলা কত যুবক ছেলেরা রাস্তায় ঘাটে আল্লাহ গাড়ি চালায়, বাইক চালায়, 4 চাকা চালায়। আল্লাহ খতরনাক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ বালা হাদসা থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিও। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। আল্লাহ আমাদের গুনাহগারের দোয়া কবুল করিও তুমি রব্বুল আলামিন। আমিন। কালমা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই 2 জন হয়ে গেছে, 3 জন কেউ আর হবে না। আপনি দিয়ে দেখেন 1000 টাকা, বেশি টাকা আপনাকে চাইনি বাপ, দিবেন না?
অনেকজন ভাই আছেন মা খালারা, কেউ যদি থাকেন তো 1000 টাকা করে দিয়েন মা, আমি দোয়া করে দিব মা। এ বাবা দোয়া করে দিব মা। सुभान মা আমার দিয়েছে আল্লাহ 510 টাকা, কি নাম বেনামে দিয়েছে আল্লাহ 510 টাকা। মায়েরা কেউ যদি পারেন মা, মা ফাতেমার মোহাব্বতে सुभान अल्लाह 5 পাঞ্জাতনের মোহাব্বতে যদি পারেন 500টা টাকা দিতে, আপনার জন্য দোয়া করে দিব। মহিমা আল্লাহ, মহিমা বিবি 510 টাকায় দিকে হবে না কেউ। আর 8 জন যদি দিয়ে দেন 10 জন মুসলমান মন ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ এই নারায়ণগঞ্জের ছেলেরা আল্লাহ এত ভালো, নারায়ণপুর नारायण এত ভালো। 1000 টাকা করে চেয়েছিলাম 10 জন 10 সাহাবী জান্নাতি সাহাবীর নামে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, দোয়া করে দেব আমি একজন মুসাফির। ও যুবক ভাইরা কেউ হবে না 10 জন ভাই 1000 টাকা করে দিবেন না, একদিন দুদিন নবীর মোহাব্বতে কাজ করে দিয়ে দিবেন, কালকে দিয়ে দিবেন, পরশু দিয়ে দিবেন, দিবেন না কেউ 10 জন। আমি বলে দেব এই যে কোন সূরা পড়ে পানিতে ফোঁক মারা হয়, চটচট করে দেন, রাত অনেক হয়ে গেল, হবে না? হবে না ভাই? এখানে অনেক কেউ আছে 1000 টাকা। এই মুসলমান আজ যদি আপনারা না দিবেন নবীর মোহাব্বতে, নবীর বেটির মোহাব্বতে, হাসরের ময়দানে কি জবাব দিবেন? হ্যাঁ, আর একটা কথা বলি, এই দুনিয়াতে ভাই, এই দুনিয়াতে বোন, এই দুনিয়াতে সব মরে গেলে আপনার কেউ আপন হবে না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে সব পর হয়ে যাবে, যদি আপনার আপন হয় তো আলিম, পীর, গৌস, কুতুব, পরেজগার এরাই আপনার আপন হবে, সব পর হয়ে যাবে। বাবা 1000 করে টাকা, ওই ওই ও ভাই পিছন থেকে যারা বসে আছে 1000 করে টাকা দিতে পারবেন না? আমার মন বলছে আপনারা দিবেন, আপনারা খুব ভালো লোক। 3 নম্বরে 2 জন হয়ে গেছে, 3 নম্বরে কেউ হবে না। আচ্ছা, এখানে মায়ের দুধ কে কে খেয়েছেন? হাত খাড়ো করেন তো। सब মায়ের দুধ কে কে খেয়েছে? হাত খাড়ো করেন, সবাই করেন, সবাই হাত নামাবেন না, খাড়ো করেন। একবার বলেন যে আমরা মায়ের দুধ খেয়ে মানুষ, বলেন তো মায়ের দুধ খেয়েছি, বলেন, বলেন না কথাটা। এ মায়ের দুধ খায় বলবো না, বলেন যে হুজুর আমরা আমার মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমিও খেয়েছি, আমিও হাত খাড়ো করছি, বলে হাত খাড়ো করেন। মায়ের জন্য, মায়ের মোহাব্বতের জন্য 500 টাকা নয় 250 টাকা একটা কোরআন শরীফের দাম মুসলমান। মায়ের মোহাব্বতে মায়ের দুধ খাওয়ার জন্য 250 টাকা এই মহফিলে দিতে পারবেন। বুঝতে পারছি অসুবিধা আছে, প্রত্যেক কেউ 250 টাকা দিবেন মায়ের জন্য। হুজুর মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, 250 টাকা, 500 টাকা দিলেন, হ্যাঁ ঘুরিয়ে নেবেন তো, ঘুরিয়ে নেবেন তো আবার দিলেন কেন? নারে তাকবীর, अल्लाह अकबर, नारा रिसालत या रसूल। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে মা, মায়ের মধ্যে কেউ হবে না মা, আমার বেটিরা খালারা একটা কোরআন 30 পারা, কোরআন 30টা রোজা। এই যে দেখেন যুবক, এ ভাই এটা গলায় কি পড়ে আছো? ওই শোনো, কি পড়ে আছো? হ্যাঁ, এটা পড়া, এটা পড়া হারাম। যতক্ষণ পড়ে আছো অতক্ষণ ধরে গুনাহ হয়েছে, তোমার সঙ্গে গুনাহ কিন্তু ছাড়ে না। তো যখন গুনাহ পিছন থেকে ছাড়ে না, পড়ে কেন আছো ভাই? हाँ তুমি এক্ষুনি খুলে বলো, এক্ষুনি বলো। खोले दो, खोले खोले হ্যাঁ, কার চাকরি आजा तक করেছো? देखो, सुभान अल्लाह, सुभान কিসের अल्लाह। আছে? চাঁদির আছে? এমনি আছে না? आमीन। খুলে দাও ভাই। হ্যাঁ, খুলে তুমি এখানে নিয়ে আসো, सुभान अल्लाह, सुभान अल्लाह। খুলে এখানে নিয়ে আসো। বেটা ছেলে একমাত্র সোনা, बेशक ছেলেরা সোনা। এই যে দেখেন আবার একজন মা চলে এসে 100 টাকা দান করেছেন, আল্লাহ সেই মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে আমিন সুম্মা आमीन আমিন। आमीन सुम्मा आमीन। अल्लाह মায়েরা আমার যদি 100 টাকা করে না থাকে মা,
মেলা দেখতে এসছো আমার বোনেরা 100 করে